কি গো, খেলা ছেড়ে এই ঘরে চলে আসলে? আমি তো কেকেআরের খেলা নেই। না, ও এইগুলো নিয়ে বসছো? হ্যাঁ, আর পয়লা বৈশাখ চলে আসছে, আমার অনেকগুলো জামা কাপড় বানাতে হবে। গোপাল আছে 3 জন, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব, তারপর সুভদ্রা মা, তারপরে মা লক্ষ্মী, সবার ভেবেছি ঠিক নিজের হাতে বানাবো। তুমি বলেছিলে তো হ্যাঁ। যে তুমি বানাতে পারো, নিজের হাতে বানিয়ে দেবে। তো নিজেই কাপড় কিনে দিয়েছি, এখন আবার বলছি কি করছে। না, এখন এই যে শুট করবে সেটা তো আমি দেখিনি। এই শো করতে সময় লাগবে না। এই যে কেটেছি, এগুলো দিয়ে ওপরের পার্টগুলো হবে, এগুলো ছোট ছোট করে আবার কাটবো, কেটে তোমাদের দেখাবো, সেলাই করব। এগুলো দিয়ে নিচের মানে ঘাগরা বা লেহেঙ্গা যাই বলো সেগুলো হবে। আরও অনেক কাটতে হবে। তো এই দুটো পিস তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। আমি বলেছিলাম কটনের কিনবো, আর মিশোতে লেস অর্ডার দিয়েছি, এখনো পাইনি। তো আসতে দেরি হচ্ছে, তো আমি জামাটা বানিয়ে নিই, লেস পরে বসিয়ে নেবো। লেস তো পরে বসানোই যায়। সাদা লেস অর্ডার দিয়েছি, ফার্স্ট টাইম মিশোতে লেস অর্ডার দিলাম, দেখি কেমন আসে। আর একদম তোমাদের সাথে লেস বসিয়েও শেয়ার করবো, আর এখন পরছি সেটাও শেয়ার করছি। খুব ভালো পারি না নিজের হাতে গোপালকে পরিয়ে, বা সব ঠাকুরকে পরিয়ে, এটা শান্তি সুতোও এনে দিয়েছে ম্যাচিং করে, অনেকগুলো কাপড়ের পোটলা হয়েছে, সব এভাবে পরবো বলে বসেছি। আর খেলা আমি খুব দেখি না, যখন খুব ইন্টারেস্টিং মুহূর্ত, খুব টেনশন হয় আমার, মানে ওই হারা জেতার মুহূর্তটা, সেই সময় গিয়ে একটু দেখি বা জিজ্ঞেস করি। আমার এইসব নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে, ঘরের কাজ। এই সব সেরে বসেছি, এখন আপাতত আমার এগুলো ছাড়া আর কোনো এখন কাজ নেই। তো রাত্রে আবার রান্না করা আছে, মানে খাবার গরম করার ব্যাপার। তো তোমরাও সঙ্গে থাকো, দেখো যতটা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আবার গপুকে পড়িয়েও শেয়ার করবো। এই দেখো, তোমাদের দিদির তখন কেটেছিল, দেখলে তো তোমরা, সেটাতে দেখো গরম করেই দেখ। এই একটা রেডি করে ফেলছে মোটামুটি। আরেকটা এই যে মা আর মেয়ে লেগে পড়েছে যুদ্ধতে। মা আমাকে তো বানিয়ে দেয় না, গোপালকে বানিয়ে দিচ্ছে, তাতেই হেল্প করছি। তাই ওকে কি গোপালের জন্য তৈরি হচ্ছে, দেখো এই যে এরকম করে পড়বে, এই যে গোপালের ড্রেস রেডি। এইভাবে একটু বড়ই মানে ঘেরটা বেশি দিয়েছি, যাতে পরিয়ে বসলে ভালো লাগে। আর কোমরে এইটা মানে এইগুলো বাঁধার কালকে জন্য। যাদবপুর থেকে এই কাপড়গুলো কিনে এনেছিলাম। জানো এইটাই তো, কিনতে গেলে 300-400 টাকা দাম হ্যাঁ চায়। জানো তো, এই কাপড়টা আমরা কিনেছি 1 মিটার কাপড় 100 টাকা করে, এই যে এটা হ্যাঁ, আর এইটা, কটনের। এগুলো আমার ব্লাউজ পিসের ছিল, আগে তোমাদের দেখিয়েছি। কত কম টাকায় হয়ে যায় নিজেরা করতে পারলে। 100 টাকা দিয়ে আমি কতগুলো ঠাকুরের বানাবো, সবই তোমাদের সাথে শেয়ার করা হবে, সব দেখবে। শেয়ার করবো আস্তে আস্তে। আর কিনতে গেলে আমি হয়তো যেরকম চাইছি একদম সুতির পাতলা গরমে পরাবো বলে রয়েছে, কিন্তু কিরকম যেন পছন্দ হচ্ছে না, মনের মতো ঠিক হয় না। তো যদি মেশিন চালাতে পারতাম আরো ভালো ফিনিশিং গুলো হতো। হাতেও ভালোই হচ্ছে, বন্ধুরা দেখে বলবে যে ঠিক আছে কিনা, যতটা বা একটু পারি। হয়তো এদিক ওদিক করতে হবে। আমাদের সাথে অনেকেই আছে যারা সেলাইয়ের কাজ করে, ইউটিউবে চ্যানেল আছে তাদের, তারা দেখলেও বুঝতে পারবে। হ্যাঁ বলো বাবা। আমি করিনি আগে কোনোদিন, আমার গোপালকে দিয়ে আমি করছি। আর হ্যাঁ, ছোটবেলায় পুতুল খেলার জন্য করতাম, সেইটাই এখন গোপালের হচ্ছে। মা লক্ষ্মীর হবে, সবারই হবে আস্তে আস্তে। তো তোমাদের সাথে শেয়ার করছি, আর সব থেকে পড়িয়ে যখন তোমাদের সাথে শেয়ার করবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, সেই ভিডিও যাবে, হ্যাঁ, এখন রেডি হচ্ছে, সেইগুলোই তৈরি করা হচ্ছে। পড়িয়ে এই তো ভিডিওগুলো সেটা দেখা অবশ্যই যাক। করবো। ওই আস্তে আস্তে রেডি হচ্ছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে দেখানো পয়লা হচ্ছে, বৈশাখ বলে কথা, বছরের প্রথম দিন। তাই তো বাবু? হ্যাঁ, চলো দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম বেনারসি কাপড়ের কাপড় কিনবো, সেগুলো 100, ওই যে কেটে দিয়েছো না, সেগুলো 120-25 টাকা করে, কি যেন নাম ওগুলো, বেনারসি নয়, কি একটা বলে, যাই চান্দি কাপড়। কিন্তু গোপালের তো গরম হবে, এই গরমের মধ্যে আমি পরে কষ্ট হবে, তাই জন্য সেগুলো আবার বর্ষাকাল পড়ুক তখন বানিয়ে দেবো। সেগুলো দিয়েও মানে লক্ষ্মী ঠাকুরের সবার বানাবো ঠিক করেছি।
এখন এইগুলো আবার ছোট গপু গোপীর রাগ হবে তাদেরগুলো করি। এই যে এটা হচ্ছে গোপুর ঘাগরা হবে এটা দিয়ে, আর ওপরেরটা বানাবো। ঘাগরা বানানো সোজা, ওপরেরটা একটু সময় লাগে। আবার যখন কিছু পাইপেন বা লেস বসাতে হয় তখন আমি তো আর সেলাই পটু নয়, মানে মোটামুটি কাজ চালাবার মতো পারি, তাই একটু সময় লাগে। এটা গোপুর বানাই। গোপুর তো হয় না, পরানো যায় না, তো ওকে একটা কিছু বানিয়ে দেবো। প্রচণ্ড গরম, পাখা বন্ধ করছি আওয়াজের জন্য। আর ওদিকে হরিকে ছাড়তে পারিনি, ছাড়লে এই সুতো কাঁচি ছুঁচ ও সব দরকার। ওর এমন কোনো জিনিস নেই যে ওর দরকার নেই, তাই ছাড়া হয়নি ওকে। চিৎকার করছে। এখন একটু মানে এটা করে গোপীর এই স্কার্টটা করে একটু আমি তুলবো এগুলো, যাতে ওকে ছাড়তে পারি, নইলে পাগল করে দেবে একদম। আর তুড়ি আজকে দুপুর থেকেই ছাড়া রয়েছে, একদম বিন্দাস মুডে ঘুরে বেড়াচ্ছে। কারণ ওর শরীরটা মনে হয় খারাপ, আমার দেখে মনে হচ্ছিল যে ওর শরীরটা খারাপ। ওর তো বয়সও 4 পেরিয়ে গেছে। আমাদের চরকি তো 4 কমপ্লিটই করেনি। চরকি ভীষণ দুষ্টু ছিল, উল্টোপাল্টা খেত। তো তুড়িকে এরকম ছটফট করছে দেখে আগের দিন স্নান করে দিয়েছে তোমার দাদা। আজকে ও বেরোবে বলে দুষ্টুমি করছিল, নাকি ওর শরীরে কষ্ট হচ্ছিল আমি জানি না, আমি বার করে দিয়েছি। সেই দুপুর থেকেই সে আর খাঁচায় ঢুকছেও না, দিব্যি ঘুরে বেড়াচ্ছে ঘর ও ঘর সব ঘর। আর হরি আটকানো, তাই হরির খুব রাগ হচ্ছে। চলো টাটা। আর পরে নিশ্চয়ই এগুলো পড়িয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো গেলাম। এখন রাত্রি 1টার উপরে বাজে। এই যে তোমার দিদি মোটামুটি কাজ শেষ হয়ে আসলো। একটা সেট হলো, মানে একটা দুজনের সেটটা এই যে দেখো, এই যে এটা উপরে গোপীর আর আমাদের গিরিধারী একটা করে সেট হলো। এখনো অনেকগুলো করতে হবে, তো আজকে আর করবো না। সব কাজ করে সংসারে তারপরে করার সময় লাগে। এই একটা দেখো, এটা একটা লাল ফলস, তো কিছুটা কাজে লেগেছিল। তিন্নির একটা নাচের বেল্টের জন্য কিনতে হয়েছিল, বাকিটা মা লক্ষ্মীর শাড়ি বানাবো বলে রেখে দিয়েছি। একটা সাদা ব্লাউজ। আর কিরম দেখছে দেখো হরি, হরি এই সারাক্ষণ মা বানাচ্ছে এগুলো, পাশে বসে বসে দেখছে। হরি হচ্ছে আমার তাই চুপ। assistant, তোমরা জানোই হরি আমার সব কাজে হরি আছে। চুপচাপ বসে বসে দেখে যাচ্ছে। ও গোপালকে খুব পছন্দও করে। হ্যাঁ, গিরিধারী নিচে নেমেছে, তো ও আর উপরে যাবে না। গিরিধারী যখন উপরে থাকে তখন ও ঠাকুর ঘরে যায় ওর বাবার সাথে প্রসাদ খেতে। এখন গিরিধারী নিচে, ও আর উড়ে যাবেই না উপরে। যতদিন গোপাল নিচে থাকবে ও নিচেই থাকবে। আবার গোপাল যদি উপরে চলে যায় তখন ও উড়ে ঠিক উপরে চলে যাবে, উপরে গিয়ে গোপালের ওখানে ঘুরবে, খাবে। ঘন্টা বাজাবার ওখানে বসে থাকে। কি হরি, হরি ওলি হরি, বাবা কি বলছে? কি বলছে? শোন না একটু, শোন শোন শোন। নাক পড়েছিস আর কেন? খাওয়া দাওয়া হয়েছে, তখন ঘুম পেয়ে গেছে ওর আজকে তাড়াতাড়ি। না না, এখন গান শুনবে। ও দিদির কাছে গিয়ে এখন গান শুনবে রাতে 2টা 2:30 পর্যন্ত। রাত্রির অবধি গান শোনে। যেদিন তিন্নির কলেজ মানে অনেক বেলায় থাকে বা পরের দিন হয়তো সেরকম ক্লাস নেই, যায় না, সেদিন ওরা অনেক রাত্রির অবধি গান শোনে। তো সেই গানে সামিল হয় আমার হরি। সেই গান শুনবে। এখনো তিন্নি কালকে তো শনিবার, কলেজ ছুটি, ওর একটা নিমন্ত্রণ বাড়ি আছে দুপুরে, তো একটুখানি গান শুনবে। এখন 1টা বাজে, ধরো 1:30 অবধি শুনবে। চলো। তো আজকে ভিডিও দেখো, সামান্য জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি। সামান্য মানে কিন্তু হাতের কাজ নিজে করা, এটা হ্যাঁ। সামান্য না, অসামান্যই কাজ। যাই হোক, গোপালের ইচ্ছা বাড়িতে তৈরি জিনিস পড়বে। গোপাল এখন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। করছে। দাঁড়া রাখো, ছবি থাম্বনেলের জন্য। ঠিক আছে, রাখছি এখানে, ভিডিওটা শেষ করছি। চলো। আর ছিটটা আমার খুব পছন্দ হয়েছে, ছিটটা বেশ সুন্দর, সব এমন বেশি দামও নয়। চলো টাটা। Super producer September so what does bring that rhythm in this run cheese for my needs?
গায়ের বধুর কথা তোমার শোনাই শুনো, রূপ কথা নয় তো সেই। এ কি গায়ে বধু? বোমটা তুমি খুলো না।